জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ এটাই যে এই মুহূর্তে তালেবানের তরফ থেকে করা আক্রমণে পাকিস্তানের প্রায় 50+ উপরে সেনাবাহিনী মারা গেছে। আর এগুলো কিন্তু আমার কথা নয়, কেননা এর উপর বিভিন্ন ভিডিও আর বিভিন্ন ফুটেজ কিন্তু বেরিয়ে আসছে। যদিও এগুলো ইউটিউবের পলিসি অনুসারে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করতে পারছি না, কেননা অলরেডি এগুলোতে অনেক সমস্যা তৈরি হয়। যেটা হোক বন্ধুরা, আপনাদের আপডেটটা দিয়ে দিই যে এই মুহূর্তে হেভিভাবে অ্যাটাক শুরু করে দিয়েছে তালিবানরা পাকিস্তানের উপর। এখানে কিন্তু শান্ত হয়নি, তালিবানিদের তরফ থেকে আরো 15,000 এক্সট্রা তাদের লড়াকুদের সীমানায় পাঠিয়ে দিচ্ছে। এখানে আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে দিই, পাকিস্তানে এখানে যে ট্যাকটিক্সকে ইউজ করছে সেই ট্যাকটিক্সকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। কেননা তালিবানিরা বন্দুকের থেকে বেশি ইউজ করছে হেভি মর্টার শেল আর হেভি আরপিজি কে। আর এই আরপিজির ক্ষমতা এতটাই, আপনি যদি সাপোজ কোনো পাহাড় বা ঘরের পেছনে লুকিয়ে আছেন, সেটার উপর যদি এই আরপিজি কে লঞ্চ করা হয়, আপনি সেখানে একজন থাকুন বা 100 জন, সবার মৃত্যু নিশ্চিত। এই কারণে এদের ক্যাজুয়ালিটিটা বেশি হচ্ছে। প্লাস পাকিস্তানিরা এই সমস্ত তালিবানিদের ওপর থেকে মানে এয়ার স্ট্রাইক করবার জন্য ড্রোন সাথে সাথে হেভি অ্যাটাক হেলিকপ্টারকে পর্যন্ত ইউজ করতে যাচ্ছে, কিন্তু সেখানেও তারা তাদের প্ল্যানকে ফেলিওর হতে দেখা যাচ্ছে। কেননা আরপিজি দিয়ে আর অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে সেগুলোকে নিউট্রালাইজ করে দিচ্ছে। যদিও বন্ধুরা এখনো পর্যন্ত ব্যাটল ফিল্ডের সমস্ত রিয়েল ডেটা এখনো উঠে আসেনি, যেটা ধীরে ধীরে আসতে শুরু করেছে। তবে যেটা হোক বন্ধুরা, আপনাদের কাছে এতটুকু জানিয়ে দিই, খেলা কিন্তু জমে গেছে। কেননা বন্ধুরা, এই মুহূর্তে আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে বাংলাদেশি, অর্থাৎ এরা কখনো পাকিস্তানিদের আব্বু বলে, কখনো আবার আফগানিদের বা তালিবানদের আব্বু বলে। কিন্তু এখানে দুই আব্বুর লড়াই হচ্ছে। এখানে কে কাকে সমর্থন করবে জানি না, কিন্তু তাদের ভিতরে যে এতটা কষ্ট সেটা আমি বুঝতে পারি না। বন্ধুরা, এই মুহূর্তে তালিবানের করা আক্রমণে পাকিস্তানি সেনার মৃতের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, যার মধ্যে একজন জেনারেল, একজন মেজর, এমনকি প্রচুর পরিমাণে সেনাবাহিনী মারা গেছে। কিন্তু প্রত্যেকবারের মতো পাকিস্তান এবারও কিন্তু তাদের ক্যাজুয়ালিটি ডেটাটা লুকানোর চেষ্টা করছে। কিন্তু আফসোস, এখানে মিডল ইস্টের নিউজগুলো তারা কিন্তু পাবলিশ করতে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু কোনো রকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে না। এখানে তালিবানিদের লক্ষ্য যে ডুরান্ট লাইনকে তৈরি করে রেখেছে পাকিস্তান, যেটা অ্যাকচুয়ালি কিন্তু আফগানিস্তানের মানে তালিবানদের, সেই জায়গাগুলোকে তারা দখল করে রেখেছে। তাদের ইচ্ছা তালিবানরা এবার সেই সমস্ত ডুরান্ট লাইনকে তুলে ফেলে দিয়ে পাকিস্তানের সেই সমস্ত দখলকৃত এলাকাগুলোকে নিজেদের মধ্যে করে নেওয়া। সাথে তালিবানের তরফ থেকে স্টেটমেন্টও বেরিয়ে এসেছে, পাকিস্তানকে আমরা এমন শিক্ষা বা এমন উচিত শিক্ষা দেব যে শিক্ষা তারা লাইফে কোনোদিন ভুলবে না। এমনকি তালিবানের উপর আক্রমণ করার আগে এবার একবার নয় 100 বার ভাব। তবে দেখার বাকি এটাই, দুই শান্তির ধর্মের মানুষের মধ্যে শান্তি লেগে গেছে। এবার দেখা যাক এই শান্তিতে কার কতগুলো উইকেট পড়ে। এর উপর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর লেটেস্ট আপডেট ইন্ডিয়ার আফগান তালিবান লেটেস্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।